যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, পালা বদলের বাংলায় আরও সাড়ম্বরে বইমেলা হতে চলেছে। সরকারি সাহায্যে আগের মতোই মেলার আয়োজন করা হবে বলেই গিল্ড আশাবাদী। আগামী বছর আপনারা জানেন বইমেলার 50তম বর্ষ উদযাপন। বইমেলা রাজনৈতিক আধিপত্যের জায়গা নয়, এই কথা শ্রমিক ভট্টাচার্য আগেই স্পষ্ট করে দিয়েছেন। বিজেপি বা কোনো বিজেপি ঘনিষ্ঠ সংগঠন মেলাকে এককভাবে নিয়ন্ত্রণ করবে না, বরং গিল্ডকে অন্যান্য সংগঠনগুলির সঙ্গে একসঙ্গে কাজ করতে হবে। কলকাতা বইমেলা আন্তর্জাতিক স্তরের একটি সত্যিকারের সার্থক বইমেলা হয়ে উঠুক, বর্তমান সরকারের সে ব্যাপারে সজাগ থাকা উচিত এবং সেটা সত্যিকারেরই বিশ্বমানের যেন হয়, সে ব্যাপারে সরকার এবং বাংলার সাধারণ মানুষ সকলের সহযোগিতা লাগবে। বইমেলা চিরকাল বইমেলাই ছিল। বইমেলার সময় অনেক রকম হয়েছে। এর আগে পশ্চিমবঙ্গ গ্রন্থমেলাও ছিল। বইমেলা হোক না, একটা জায়গায় দুটো হোক, দুটো জায়গায় 5টা হোক, কোনো ব্যাপার নেই। কিন্তু বইমেলা যদি 2-3টে হয় ভালো করে বইমেলা, তাহলে কেন হবে না? কিন্তু পাবলিশার বুকসেলার গিল্ড অনেক দিন ধরে তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়েছে। ন্যাচারালি বইমেলা আরও ভালো করে তৈরি হবে, কারণ বইমেলাকে ভালো সবাই করতে চাই আমরা। বইমেলা যত ভালো হবে, মানুষ যাতে বইয়ের কাছে আসবে, সেটাই তো কাম্য। কলকাতা পুস্তক মেলা বা আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা, আমাদের আদরের কলকাতা বইমেলা, সরকারের সহযোগিতা পেয়েছে এবং সরকার তারা পাশে দাঁড়িয়েছে, মাথায় ওঠেননি। গিল্ড হচ্ছে একটা অটোনোমাস নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। তো সুতরাং গিল্ড এটা এক্সপার্টাইজ করছে 76 সাল থেকে। এই বই প্রকাশক এবং লেখকদের সংগঠন হচ্ছে গিল্ড। সেখানে রাজনৈতিক পরিচয়টা বড় কথা নয়। আগামী 2027 সালের কলকাতা বইমেলা 50তম বর্ষে পদার্পণ করছে, কিন্তু তার আগেই 2026 অর্থাৎ চলতি বছরে ঘটে গিয়েছে রাজ্যে রাজনৈতিক পালা পরিবর্তন। রাজ্যে তৃণমূল সরকার পর্যদস্ত হয়েছে, ক্ষমতায় এসেছে শুভেন্দু অধিকারীর বিজেপি সরকার, এবং তারপরেই চর্চা শুরু হয়েছে যে বইমেলার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ডের হাতে নাকি সংঘ নিয়ন্ত্রণ করবে। সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একটি মন্তব্য করেন বইমেলার নিয়ন্ত্রণ নিয়ে। তারপরই রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়ে গিয়েছে এই কলকাতার বইমেলা নিয়ে। যদিও গিল্ডের তরফে দাবি করা হয়েছে যে যেভাবে তারা বিগত বছরগুলিতে এই বইমেলা করে এসেছেন সেভাবেই করা হবে, তার মধ্যে কোনো রাজনৈতিক রং লাগবে না। এবার বইমেলা হয়তো গিল্ডের হাতে নিয়ন্ত্রিত নাও থাকতে পারে, সরাসরি সংঘ নিয়ন্ত্রণে চলে যেতে পারে কলকাতা বইমেলা। সেক্ষেত্রে তার পরিধি আরও বৃদ্ধি পেতে পারে। যদিও গিল্ডের তরফে দাবি করা হয়েছে এই বইমেলায় কোনোদিন কোনো রাজনৈতিক রং লাগেনি, বিগত দিনে সরকার যেভাবে সাহায্য করেছে এবারেও তার কোনো ব্যতিক্রম হবে না। কিন্তু এখন দেখার যে আদৌ কোন দিকে এই বইমেলার নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ কার হাতে হয় এবং কিভাবে হয়। ক্যামেরায় সমর দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, সল্টলেক বইমেলা প্রাঙ্গণ।